ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণ ভেসে আসছে। তবে কি সত্যি হলো কিয়ামতের আলামত? আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। তাহলে কি সত্যি হতে যাচ্ছে মহানবীর বাণী? খুব শীঘ্রই কি আসবে কিয়ামত? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার 2800 কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়াম সভ্যতাকে শিকড়ে লালন করেছিলেন। শুধু তাই নয়, প্রাচীন থেকে বর্তমানে তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী। জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী। সাম্প্রতিক বহু বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে জানিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে বলা হয়েছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিতে প্রভাবিত করছে ব্যাপকভাবে। বৃষ্টিপাত কমে যাওয়া, বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাকেই দায়ী করছে বিজ্ঞানীরা। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা সেই ভবিষ্যদ্বাণী সত্য হতে শুরু করেছে। ফোরাত নদী কিছু বছর আগে আর বর্তমানে ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফোরাত নদীর শুকিয়ে যাওয়ার কারণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষের স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মাঝে 99 জন মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীঘ্রই ফোরাত নদীতে স্বর্ণের পর্বত প্রকাশ করবে, তাই যে সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয়। ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুড়ঙ্গ। সে সুড়ঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো। অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা ধারণায় ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে হয়তো একটা বিরাট স্বর্ণের খনি রয়েছে। কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে। আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন। তবে কি সেই সুড়ঙ্গ পথ ধরে এগুলি পাওয়া যাবে সেই স্বর্ণের খনি? যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছুই বলতে পারেনি কেউ। সাম্প্রতিক সময় ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষের ফোরাত নদী থেকে পাথরের টুকরোর মতো স্বর্ণের টুকরো পাচ্ছে। তবে এই ভিডিও সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে, কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহই ভালো জানেন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।